তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর কাঞ্চনজঙ্ঘাকে ভাই যা লাগছে আজকে, আমি জীবনে কল্পনা করতে পারিনি যে কাঞ্চনজঙ্ঘা এতটা ভিজিবল হবে। রোজা মালদা টাউনে অনেক খোঁজাখুঁজির পর এই 100 টাকার মাংস ভাত পেলাম, ভাত আর চিকেন, এটা দিয়েই পেট ভরাচ্ছি। হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ আপ, আবার একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো এখন আমি আছি নিউ জলপাইগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে এনজেপিতে। শিলিগুড়িতে ছিলাম, বাসে করে এসেছিলাম, বাসের জার্নিটা অবশ্যই দেখো, এক্সপ্রেস লাইনের ভালো লাগবে আশা করি। তো এনজেপিতে আসলাম, এখান থেকে আমার রিটার্ন ট্রেন আজকে জার্নি করবো 12,364 হলদিবাড়ি কলকাতা ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনে। হ্যাঁ, ফ্রম নিউ জলপাইগুড়ি টু কলকাতা, ঠিক আছে। এটা ট্রাই উইকলি মানে সপ্তাহে 3 দিন চলে, 2 দিন চলে বাই উইকলি, 3 দিন চলে ট্রাই উইকলি, 1 দিন চলে উইকলি। তো এই ট্রেনে করে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ট্রাই উইকলি ইন্টারসিটি আগে কভার করার। এই ট্রেনে করে আজকে আমরা 570 কিলোমিটারের দূরত্ব কভার করবো। 10 ঘন্টা আমাদের সময় লাগবে, আর 7টা হল্ট আসবে, 5টা হল্ট, তার মধ্যে আমি কভার করে দেখাবো তোমাদের, এবং যা যা হবে দেখাবো তোমাদের। ডিজিটালি অনেকদিন পর একটা আইসিএফ ট্রেনে জার্নি হচ্ছে, ইন্টারসিটি ট্রেনে। আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, এই যে ওয়েদারে পুরো ক্লিয়ারলি ভিজিবল। তো আমি ওই বাসের জার্নিতে দেখানোর চেষ্টা করেছি, আর ক্যামেরাটা আজকে আমি আনিনি, বড় ভুল হয়েছে। সো ভালোভাবে ছবি তুলতে পারলাম না, মোবাইলে যেটুকু হচ্ছে সেটুকুই তুললাম। তো যারা এই ব্লগটাকে দেখছো, ট্রেনের ব্লগটাকে, একটা করে লাইক অবশ্যই করে দিও। আমাকে ইউটিউবে প্রথমবার দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 10,000 অবধি পৌঁছাও, তো একটু সাপোর্ট করো, ঠিক আছে। আমরা 10,000-এর খুবই কাজে আছি। তো সিট বেল্ট শক্ত ওটা বেঁধে নেওয়ার, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের এই ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নি ব্লগটাকে শুরু করি। আচ্ছা, তোমরা একটু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। ক্যামেরাটা আমি আনতে আজকে ভুলে গেলাম। ওই যে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই জুম করলাম একটু, ওই যে আমাদের ফেভারিট কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি ভিজিবল, ক্লিয়ারলি। ক্যামেরাটা যদি আনতাম সেই লাগতো, সেই ভিউ, উফ ভাই। তো এটা হচ্ছে নিউ জলপাইগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্ম। অ্যানাউন্স করছে কি এখানে আসলে আমাদের ট্রেন হলদিবাড়ি কলকাতা ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস এই প্ল্যাটফর্মে আসবে। তো ট্রেন আসতে দিয়ে তারপরে দেখাচ্ছি পুরো জার্নিটা, ঠিক আছে। তো আমাদের ট্রেন আসছে সামনে থেকে, WDP 4D শিলিগুড়ির লাগানো আছে, 40403। এখানে লোকো চেঞ্জ হবে, ও পিগি ব্যাক করা আছে অলরেডি। 22,326 হাওড়ার মাল। আপ 12363 কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনিবারে কলকাতার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 9টা বেজে 5 মিনিটে রওনা দেয় হলদিবাড়ির উদ্দেশ্যে, আর রাত 8টা বেজে 20 মিনিটে পৌঁছে যায় হলদিবাড়ি। টোটাল ট্রাভেল টাইম লাগে 11 ঘন্টা 10 মিনিট মতো। আর ডাউনটা চলে S12364 প্রতি রবি, বুধ, শুক্রবারে হলদিবাড়ির 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8টা বেজে 30 মিনিটে, আর রাত বা সন্ধ্যে 7টা বেজে 40 মিনিটে তোমরা পৌঁছে যাবে কলকাতা রেলওয়ে স্টেশনে। কোচ কম্পোজিশনের কথা বললে এতে আছে 16টা কোচ, একটা লাগেজ থাকে, 2টো SLR থাকে, 3টে জেনারেল কোচ থাকে, 9টা থাকে সেকেন্ড সিটিং এর কোচ যেগুলো রিজার্ভেশন করা, আর একটা থাকে এসি চেয়ার কার। মোট 16টা কোচের সাথে ট্রেনটা চলে। আর ভাড়ার কথা বললে ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম টাইপ আকারে, তোমরা স্ক্রিন পজ করে বা ভিডিও পজ করে ভাড়া চেক আউট করতে পারো। আচ্ছা, তো এটা হচ্ছে জেনারেল কোচ, দেখো 3টে জেনারেল লাগানো আছে, 1, 2, 3, সামনে একটা SLR, তারপরে লোকো, ঠিক আছে। এই জেনারেল কোচেই আমরা আজকে উঠেছি। তো চলো ভিতরে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এখানে 2জন বসে আছে, এরকম কিছু ইন্টেরিয়ার আছে, 3/3 সিটিং রেশিও। উপরে দেখো ফ্যান ট্যান লাগানো আছে, শাড়িতে লাগেজ স্পেস আছে, চার্জিং সকেট আছে, সবই আছে যেরকম নর্মাল থাকে। আচ্ছা, তো লোকোমোটিভের কথা যদি বলি, আমাদের সাথে লিডে থাকবে এনজেপি থেকে কলকাতা অবধি এই ওয়াই4টা, হাওড়ার ওয়াই4 22,326। সামনে যে WDP 4Dটা আছে ওটা এক্ষুনি ডিট্যাচ করা হবে, ডিট্যাচ করে ওটা পাশের লাইনে চলে যাবে, স্টেবল হয়ে থাকবে। আর আমাদের ওয়াই4 আমাদের লিড করবে কলকাতা অবধি। এই হচ্ছে আমাদের লিডিং লোগো, এনজেপি টু কলকাতা, ঠিক আছে। এবার পিছনে যাওয়া যাক।
আর 10 মিনিট এখানে হল্ট আছে এনজিবিতে, 10 মিনিট পর আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। তো ট্রেন ছাড়ার পর দেখাচ্ছি তোমাদের বাকি জার্নিটা। A few moments later. তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আর কাঞ্চনজঙ্ঘাকে ভাই যা লাগছে আজকে, আমি জীবনে কল্পনা করতে পারিনি যে কাঞ্চনজঙ্ঘা এতটা ভিজিবল হবে। তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আসতাম, বেকার বইতে হয়। আগের দিন বার্সুই গেছিলাম, বার্সুই কারবে ওটা তুলেছিলাম, ক্যামেরা লাগতো বলে নিয়ে গেছিলাম। বাট এখানে ক্যামেরা সেরকম কাজ আমি প্রয়োজন অনুভব করিনি। বাট সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে তো অসাধারণ লাগে। যদি একটা ভালো ছবি তুলতে পারতাম, তো নেক্সট টাইম আবার যেদিন আসবো সেদিন যেন এরকম ভিজিবল দেখা যায়, তাহলে তুলবো ফটো। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো শুধু, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও ভাই সাব কি লাগছে। রোজা তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন হলদিবাড়ি ট্রাইবলি ইন্টারসিটি এক্সপ্রেসের ফার্স্ট হল্ট মানে এটা কিন্তু এনজিবি থেকে ফার্স্ট হল্ট, ঠিক আছে, হলদিবাড়ি থেকে না। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন কোড KNE, 2 মিনিটের স্টপেজ আছে। ট্রেন পৌঁছে দিয়েছে আমাদের 18 মিনিট লেটে। এটা আছে বিহারের কিষানগঞ্জ জেলার মধ্যে, তার সাথে NFR জোনের কাটিহার ডিভিশনের মধ্যে। 2টো প্ল্যাটফর্ম আছে, আর একটা ট্রেন এখান থেকে অরিজিনাল টার্মিনাল, সেটা হচ্ছে গরিব নওয়াজ এক্সপ্রেস কিষানগঞ্জ আজমির। তো দেখা যাক ডিপার্চার লেট আছে, 2 মিনিটের হল্ট, উঠে পড়ি। তো আমরা কিষানগঞ্জ থেকে ডিপার্ট করছি। আমাদের সাইডে একটা WAG9 রাখা আছে ভিলাইয়ের 33032। আমাদের পরের হল্ট হচ্ছে হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, যদি হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেসের ওয়াশরুমের কথা বলি, সামনে দেখো মিরর আছে। মিররটা ছোট্ট একটা মিররটা হালকা অপরিচ্ছন্ন, কিন্তু আমার ফেস কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। নিচে বেসিন ট্যাপ আছে, ওয়াটার ডিসপেন্সার, জল পড়ছে, সোপ হোল্ডার আছে, উপরে একটা ছোট্ট লাইট আছে, নিচে ডাস্টবিন বা ফায়ার এক্সটিংগুইশার নেই, ঠিক আছে। এই হচ্ছে বাইরের সিন। ভিতরে যাওয়া যাক। না, এটা না, এটাই যাই, ওইটা নোংরা, লক করাটা জরুরি। তো আমরা এই চলে আসলাম হলদিবাড়ি কলকাতা ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেসের জেনারেল ক্লাসের ওয়াশরুমের মধ্যে। সামনেও ছোট্ট একটা মিরর আছে বা আয়না আছে, আয়নাটা একটু অপরিচ্ছন্ন, সামনেটা এর থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ফেস দেখতে পাচ্ছ, লোগো আছে ইন্ডিয়ান রেলওয়েজের। নিচেও ওয়াটার ডিসপেন্সার, বেসিন আছে, জল পড়ছে, সোপ হোল্ডার আছে, জানলা আছে, লাইট আছে, যা থাকে অ্যাকচুয়ালি আইসিএফে। ফ্ল্যাশ আছে, লকিং সিস্টেম আছে, হ্যান্ডেল আছে, এটা একটা লকিং সিস্টেম আছে, হ্যাঙ্গার আছে। তো ডিসেন্ট টাইপের ওয়াশরুম ইউজ করা যায়। কলকাতায় গিয়ে দেখি কী অবস্থা হয়। তো ওয়াশরুম মোটামুটি ঠিকঠাকই আছে, বিহারের মতো না, ঠিক আছে, ইউজ করা যাবে।
তো এখানে হল্ট ছিল না, তাও এখানে দাঁড়িয়ে গেল, দেখো সামনে লাল সিগনাল, সেই জন্যে এখানে কিন্তু হল্ট নেই আমাদের ট্রেনের, তাও দাঁড়িয়ে গেল। দেখা যাক কখন ছাড়ে। এটা একটা আনশিডিউল্ড হল্ট। 3 মিনিট পরে একটা আনশিডিউল্ড হল্ট নিয়ে বারসই থেকে আমাদের ট্রাইউকলি ইন্টারসিটি এক্সপ্রেস ডিপার্ট করছে। কিছুদিন আগে এসেছিলাম এখানে বারসই। এনজেপি থেকে 179 কিলোমিটারের দূরত্ব কভার করে আমরা এসে পৌঁছলাম আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। স্টেশন করেছে ACR। এখানে ট্রেনের আমাদের 2 মিনিটের স্টপেজের ট্রেন পৌঁছে দিয়েছে 5 মিনিট লেটে। এটা আছে পশ্চিমবঙ্গের মালদা জেলার মধ্যে, তার সাথে এনএফারসনের কাঠিয়ার ডিভিশনের মধ্যে। এখানে আছে 3টে প্ল্যাটফর্ম। তো উঠে পড়ি, লেট আছে 5 মিনিট, যখন তখন ছেড়ে দেবে। চলো উঠে পড়া যাক। এর পরবর্তী স্টপেজ আমাদের মালদা টাউন। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আমাদের ট্রেন হলদিবাড়ি ট্রাইউকলি ইন্টারসিটি এক্সপ্রেসের তৃতীয় হল্ট মালদা টাউন রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড হচ্ছে MLED। এখানে ট্রেনের আমাদের 10 মিনিটের স্টপেজ আছে, আর ট্রেন আমাদের 10 মিনিট বিফোর টাইমে পৌঁছে দিল। ঠিক আছে, মালদা আছে পশ্চিমবঙ্গের মালদা জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। এখানে আছে 7খানা প্ল্যাটফর্ম। আর মালদা হচ্ছে কটন সিল্ক ইন্ডাস্ট্রিতে খুবই ফেমাস, তার সাথে মালদার আমও খুব ফেমাস। এছাড়া মালদা অ্যালকো লোকোশেড, মানে ডিজেল লোকোশেড দেখা যাবে, যেখানে রং বেরঙের অ্যালকো লোকোমোটিভস দেখা যাবে। অ্যালকো শেডের মধ্যে সবথেকে সুন্দর রঙে সজ্জিত লোকোমোটিভ হচ্ছে মালদা অ্যালকো। সেই মালদা অ্যালকোর এখানে দেখা যাবে, মালদা অ্যালকো শেড আছে এখানে। ঠিক আছে, তারপরে মালদা টাউনের প্ল্যাটফর্মের একটা দোকান থেকে এই 100 টাকা দামের মাংস ভাত চিকেন, তার সাথে ভাত ভালো গরমই ছিল, পেয়েছিলাম। সেটাই খেয়ে আপাতত পেট ভরাচ্ছি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। সেটা খেয়ে আপাতত পেট ভরাচ্ছি। আচ্ছা, তো মালদা থেকে আমাদের ডিপার্চার হয়ে গেছে, আর আমার একটু ক্লান্তি ভাব আসছে, কারণ শনিবার থেকে প্রচুর খবর হয়েছে, জার্নি করেছি এক নাগারে, বাস, তারপরে ট্রেন আমাদের জন্য, প্লাস আমার নিজের জন্য। আর ডিউটি করে ডাইরেক্ট এসেছিলাম আমাদের পরবর্তী হল্ট পাকুড়। তো পাকুড় অব্দি রেস্ট নিই, বিশ্রাম করি, তারপরে পাকুড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য পাই। তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন হলদিবাড়ি ট্রাইউকলি ইন্টারসিটি এক্সপ্রেসের
চতুর্থ হল্ট পাকুড় রেলওয়ে স্টেশন কোড PKR। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপেজ আছে। ট্রেন পৌঁছে দিয়েছে 10 মিনিট লেটে। এটা আসে ঝাড়খণ্ডের পাকুড় জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে 2টো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে এখানে। আর এখন ফাইনাল ম্যাচ চলছে ভাই, গিল আউট হয়ে গেছে এবং সবার মাথায় টেনশন আছে, ভিতরে সবাই ম্যাচ দেখছে। তো ট্রেনে উঠে পড়ি, জার্নি একটু কম হবে, ম্যাচটা আজকে বেশি হবে কারণ হাই ভোল্টেজ ম্যাচ। দেশের খেলা ভাই, দেশ ফাইনালে উঠেছে 12 বছর পর, সেইটাই দেখছি বসে। পরবর্তী স্টেশন রামপুরহাট। আমরা পাকুড় থেকে ডিপার্ট করছি, ডিপার্টেড পাকুড়। ব্যাগটা উল্টে দিয়েছি। এনজিপি থেকে 359 কিলোমিটারের দূরত্ব কভার করে আমরা এখন এসে পৌঁছলাম। আমাদের ট্রেন ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেসের 5ম হল্ট রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন কোড RPH। 2 মিনিটের স্টপেজে ট্রেন পৌঁছে দিয়েছে আমাদের 10 মিনিট লেটে, ডিলে করে। আউটারে দাঁড়িয়ে ছিল, লেট হয়ে গেছে। এটা আসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। 6টা প্ল্যাটফর্ম এখানে আছে। আর এটা জংশন স্টেশন, এখান থেকে একটা লাইন ডুমকার দিকে যায়, যে কারণে এটাকে জংশন বলা হয়। এরপরে আমাদের বর্ধমান আর বোলপুর শান্তিনিকেতন 2টো হল্ট আসবে। 2টো হল্টে আমি স্কিপ করব কারণ আমার খুবই ক্লান্ত লাগছে, তার সাথে ফাইনাল ম্যাচ হচ্ছে, 2জন আউটও হয়ে গেছে, খারাপ লাগছে। সবাই টেনশানের মহল ভিতরে। ট্রেনে গিয়ে একটু ম্যাচও দেখবো, একটু রেস্টও নেব। আর তোমাদের সাথে আমার ডাইরেক্ট দেখা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে, ঠিক আছে? তো ট্রেনে উঠি, RPH থেকে ডিপার্চার দেখা যাক। সো আমাদের ট্রেন 2 নম্বরে, আর সামনে থেকে আসছে দেখো WF4 নিয়ে, হাওড়ার WF4 শহীদ এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস। এই ট্রেনেও আমার জার্নি ব্লগ বানানো আছে, কিছুদিন আগেই বানিয়েছিলাম। তো যদি চাও, যদি শহীদ এক্সপ্রেসের ব্লগ না দেখে থাকো, চ্যানেলে আছে, দেখতে পারো, ঠিক আছে? আই বাটনও লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। শহীদ এক্সপ্রেস অ্যারাইভ করে যাওয়ার পর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সো রামপুরহাট থেকে আমরা ডিপার্ট করছি, অনেকটাই লেট হয়ে গেল রামপুরহাটে। সামনে দেখো ওই পুকুরে ছট পুজো হচ্ছে, ছট পুজো। জীবনে কোনোদিন দেখিনি ছট পুজো কি করে হয়, দূর থেকে দেখছি।
আমি দমদম স্টেশনে ডিবোট করে গেলাম, ট্রেন দাঁড়িয়েছিল, এই যে আমাদের ট্রেন যাচ্ছে হলদিবাড়ি ট্রাই-উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। প্ল্যানে একটু চেঞ্জ, সেটা হচ্ছে আমি কলকাতা যাবো ভেবেছিলাম, কলকাতা যাচ্ছি না, কারণ ফাইনাল আছে, বাড়ি গিয়ে দেখতে হবে। আমার মনটা উৎকুশ করছে দেখার জন্যে, এই কারণে এখানে নেমে গেছি। এখানে যে টাইম আছে যে টাইমে পৌঁছানোর কথা সেই টাইম অনুযায়ী বলছি, এখানে 7:35 পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন আমাদের 7:23 পৌঁছেছে, মানে পাঞ্চুয়ালিটি টপ নচ। ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছে, মনে হচ্ছে কি কলকাতা পৌঁছাতে 7:40 ওভার হয়ে যাবে, এইখানে টাইম মতো পৌঁছেছে। এনিওয়ে গাড়ির পাঞ্চুয়ালিটি টপ নচ, সত্যি গাড়িটা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের দমদম জংশনের স্টেশন বোর্ড, এই যে দমদম, এখান থেকে লোকাল ধরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে বিন্দাস খেলা দেখি। আচ্ছা, যদি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি আমি হলদিবাড়ি কলকাতা ট্রাই-উইকলি ইন্টারসিটি এক্সপ্রেসে, তো দারুণ জার্নি এক্সপিরিয়েন্স হয়েছে। লাস্টে ওই হাওড়া বর্ধমান কর্ড লাইনে যে রানটা, ওটা খুব দারুণ দিয়েছে রাতে। আর বাকি ট্রেনটা খুবই সুন্দর। তোমরা যদি, তোমাদের একটা অ্যাডভাইস দিই, তোমরা যদি দার্জিলিং মেল, পদাতিক এই জাতীয় ট্রেনে উত্তরবঙ্গের টিকিট না পাও, তো এই ট্রেনটা কিন্তু অসাধারণ ট্রেন। এই যে এই ট্রেনটা মোটামুটি 1 সপ্তাহ 4-5 দিনের মধ্যে টিকিট তোমরা পেয়ে যাবে। তো এই ট্রেনটায় টিকিট কেটো তোমরা, কিন্তু এটা কিন্তু স্লিপার না, শুয়ে যেতে পারবে না, এটা তোমাদের বসে যেতে হবে। এই ট্রেনটা করে এনজিপি যেতে পারো, ঠিক আছে। ওয়াশরুমের যদি কথা বলি, ওয়াশরুম ডিসেন্ট ইউজ করা যায়, আর জেনারেল কোচের ফাঁকাই থাকে, দেখলাম অত একটা ভিড়ভাড়টা হয় না। আর যদি পাঞ্চুয়ালিটির কথা বলি, পাঞ্চুয়ালিটি টপ নচ। 1-2 জায়গায় একটু লেট হচ্ছে, ওগুলো নগণ্য, বাট পাঞ্চুয়ালিটি টপ নচ। এটা আমার অনেস্ট রিভিউ এই ট্রেনটার ক্ষেত্রে। তো তোমরা এই ট্রেনটা করে উত্তরবঙ্গ সহজেই যেতে পারো, দারুণ ট্রেন সত্যি এটা। আচ্ছা, হলদিবাড়ি ট্রাই-উইকলি এক্সপ্রেস, হলদিবাড়ি কলকাতা ট্রাই-উইকলি এক্সপ্রেসের ব্লগটাকে আমি এই দমদম স্টেশনে এন্ড করলাম। যদি তোমাদের এক ফোঁটাও ভালো লেগে থাকে, মনে হয়ে থাকে তোমরা আমার সাথে ডিজিটালি ট্রাভেল করছিলে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। 150টা লাইকের এইম করলাম, আই হোপ তোমরা পূরণ করে দেবে। আর কমেন্ট করে বলো কি কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। 10,000-এর কাছাকাছি আছি আমরা। প্লিজ নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে। ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে দিয়ে দিলাম নিচে, সেম টু সেম ফলো করে নিও। আর আজকে যেহেতু ফাইনাল, দমদম স্টেশনের অবস্থা পুরো ফাঁকা, একদম লোক সবাই বাড়িতে বসে খেলা দেখছে, ঠিক আছে। তো তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে অন্য একদিন, অন্য একটা নতুন ট্রেন জার্নি ব্লগের সাথে, অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে টিউন, বাই বাই।